দিন হয় রাত যায়, এইভাবেই সময় একদিন চলে যাবে। আপনি আমি কোন সময় পরপারে চলে যাব কেউ বলতে পারে না। এই জন্য সবসময় ইবাদত বন্দেগীতে থাকবেন। আর ইবাদত বন্দেগীতে থাকলে মানুষ স্ট্রোক করে, হঠাৎ গাড়ির তলে পড়ে, হঠাৎ অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে হইতে পারে। আপনি যে যাইবেন কি নিয়ে যাবেন? এই জন্য আমরা দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে নিজের গাড়ি, টাকা পয়সা এগুলো সব লাইন করে যাই। আর এই লাইন করে গেলেই যেখানে যাব এখানে শান্তি সুখ পাবো। দুনিয়া তো ঠিক সেই রকমই। যদি আমরা ইবাদত বন্দেগী, জিকির আজগার, নামাজ কালাম যদি ঠিক মতো করতে না পারি, ওই পারে গেলে তো আমরা ঠকে যাব। এই ঠকে যাওয়ার আগে যদি আমরা সচেতন হই, বুদ্ধিমত্তার পরিচয় দিই, তাহলে তো আমরা দুনিয়াতেও ইনশাল্লাহ কামিয়াব হয়ে গেলাম। আখিরাতের জন্য আমাদের কামিয়াব। কামিয়াব তো সবাই হইতে চায়। কীভাবে কামিয়াব হবে এইটা অনেকে জানিয়েও না জানার ভান করে। এই জন্য ছোটবেলায় গান শুনছিলাম, সবাই বলে বয়স বাড়ে রে, আমি বলি কমে। মাটির দেহটা আস্তে আস্তে খাইল গুনে। তো সবাই বলে বয়স বাড়ে, আসলে তো বয়স বাড়ে না, কমে। কমে মানে আমি কবর দিকে যাইতেছি। কবর, হাসর, মিজান, পুলসেরাত আমার অনেক কাছে আইতেছে। তো ওই যাওয়ার সময় যে আমার কাল মানসিব হবে কীভাবে, সেটাও তো আল্লাহ পাকের কোরআনে হাদিসে আছে। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আজগার করব। আর মনে রাখতে হবে, মেসাক ছাড়া যাবে না। মেসাক করে যদি আপনি নামাজ পড়েন, এক রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব। অনেকে বলে দুর্বল, আরে ভালো কথা, দুর্বল হোক আর সবল হোক এটা দেখার সময় নাই। সবচেয়ে বড় কথা যে নবী যা করছে আমি তা করব, সাহাবীরা যা করছে আমি তা করব, কিন্তু ইহুদি নাসাররা যেটা করছে এটা আমি করব না। এই জন্য সব জায়গায় আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা রাখবেন, আপনার দিল জিন্দা থাকবো, কলব জিন্দা থাকবো। আর যদি সুন্নতের ইস্তেকামাত না করেন, তাহলে কখনও আপনার দিলও জিন্দা হবে না, আপনিও আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত হবেন। তো ভালো থাকেন, দোয়া করি।